তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকেই হাকিম মানতে হবে। নিজের ইচ্ছা, নিজের মতামত, রাসূলের মতামতের উপরে গুরুত্ব দিলে আমরা বরবাদ হয়ে যাব। ইসলামের ইতিহাসে এমন একটা কাফেলা আপনি পাবেন না যারা আল্লাহকে অস্বীকার করে গুমরাহ হয়েছে। কারণ আল্লাহকে অস্বীকার করে আপনি আর গুমরাহ হতে পারবেন না, সরাসরি কাফির হয়ে যাবেন। কিন্তু যতটা ফিরকা ইসলাম থেকে বাইরে গিয়ে কেউ কুফরিতে পড়েছে, কেউ কুফরিতে পড়বে এরকম অবস্থা, কেউ বিদআতি হয়ে গেছে, কেউ একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়রা ছেড়ে বেরিয়ে গেছে, প্রত্যেকটি কাফেলা, প্রত্যেকটি গুমরাহ দলের একটাই বৈশিষ্ট্য ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিজেদের ঈমানকে এবং আল্লাহর নবীর প্রত্যেকটি সিফত সহ, বৈশিষ্ট্য সহ আল্লাহর নবীর উপর ঈমান আনতে পারে নাই, তাকে তাজিম করতে পারে নাই, তাকে মহব্বত করতে পারে নাই। ইসলামের ইতিহাসে প্রথম যে কাফেলা, প্রথম যে দল গুমরাহ হয়েছিল, এদেরকে আমরা খাওয়ারিজ বলি, স্বাভাবিক বাংলায় আমরা খারেজি বলি। এই খাওয়ারিজ ফিতনা নিয়ে বিস্তারিত বলার সুযোগ নাই, অনেক লম্বা বিষয় এগুলা ইতিহাসের। কিছু কথা বলবো আজকের দিনের সতর্কবার্তা হিসেবে। খারেজিরা একটা দল হিসাবে তাদের উৎপত্তি হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেক পরে, প্রায় 38-40 বছর পরে। কিন্তু খারেজি যে ফিতনা, ওই ফিতনার পেছনে যে চিন্তা, আপনার কি মনে হয় একটা আন্দোলন একটা চিন্তা থেকে গড়ে ওঠে না? কেউ একজন চিন্তা করে এই কাজ করবো, এরপরে মানুষের কাছে দাওয়াত দে, মানুষ জমায়, এভাবে আন্দোলন গড়ে ওঠে। খারেজি ইসলামের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামাত ছেড়ে সর্বপ্রথম যে দল গুমরাহ হয়ে, পথভ্রষ্ট হয়ে আহলে সুন্নাত থেকে খারিজ হয়েছে, তাদের নাম হচ্ছে খারেজি বা খাওয়ারিজ। আর খারেজি যে দল, এই দলের পেছনে যে মূল চিন্তা হচ্ছে, সেই চিন্তা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। খুব সতর্ক আমাদেরকে এই ব্যাপারে থাকতে হবে। আমি আপনাদেরকে খারেজি ফিতনার ওই পুরো ফিতনার ইতিহাস বলবো না, সময় কম। শুধু খারেজি ফিতনার পেছনে যে চিন্তাটা দায়ী, ওই চিন্তাটা বুঝাবো এবং আপনাকে নিজেকে হিসেব করতে বলবো। আপনার মনের মধ্যে যদি এরকম কোনো চিন্তা থেকে থাকে, ভবিষ্যতে গুমরাহির সম্ভাবনা আছে, তাই আমাদেরকে সতর্ক হতে হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আমাদের হাদিসের দুটি সবচেয়ে প্রসিদ্ধ কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত, অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবে এই হাদিস বর্ণিত আছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে থেকে যে গনিমতের সম্পদ সাহাবীরা লাভ করেছিলেন, আল্লাহর হাবিবের হাতে এনে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো বন্টন করছেন, আল্লাহর নবী সেই সম্পদগুলো বন্টন করছিলেন। হাদিসে এসেছে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং যুদ্ধের পরে আল্লাহর নবী তাদের কাছে যুদ্ধলব্ধ সম্পদগুলো বন্টন করে দিচ্ছিলেন। আতাহু যুল খুয়াইসরাতা ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম, এই সময় মুসলমানদের মধ্য থেকে আল্লাহর নবীর যে কাফেলা, এর মধ্য থেকে বনু তামিম গোত্রের একটি ব্যক্তি বেরিয়ে আসলো, যার নাম ছিল যুল খুয়াইসরা। নাম কি? যুল খুয়াইসরা। এই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো এবং বলল, একটা হাদিসে এসেছে ইয়া মুহাম্মদ ইআদিল, আর একটা হাদিসে এসেছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক দিল। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আপনি তাকে কি ইয়া মুহাম্মদ বলতে পারবেন? এটা বেয়াদবি না? সে আল্লাহর রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। এরপরে সে আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছে যে আপনি ন্যায় বিচার করুন। কত বড় বেয়াদবি!
আরেকটা হাদিসে এসেছে, সে আল্লাহর রাসূলকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনি নবীকে বলতে পারবেন আল্লাহকে ভয় করুন? আপনি নবীকে বলতে পারবেন যে আপনি ন্যায় বিচার করুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াইলাক, আফসোস তোমার জন্য, ওয়ামান ইয়াদিল ইজা লাম আদিল, আমি যদি ন্যায় না করি এই দুনিয়ার মধ্যে আর কে আছে ন্যায় করার মতো? তখন ওই ব্যক্তি ক্ষমা চাওয়া তো দূরের কথা, সে পেছন ফিরে আল্লাহর রাসূলের দিকে পেছন ফিরে সে রাগ করে এখান থেকে উঠে চলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে উপস্থিত ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মিজাজ তো আপনার জানা আছে, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি ফিহি ফাআদরিবা উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি ওই ব্যক্তির মাথা তার দেহ থেকে আলাদা করে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাহু, ছেড়ে দাও, তাকে বাদ দাও। ফা ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আল্লাহ নবী বলেন, ওমর ছেড়ে দাও, আর দেখে রাখো ওই ব্যক্তিকে, এই ব্যক্তির বংশ থেকে, বংশ হতে পারে শারীরিকভাবে অর্থাৎ আপনার আত্মীয়, আপনার রক্ত সম্পর্কের বংশ, আরেকটা হতে পারে আপনার চিন্তাগত উত্তরাধিকার যারা। অর্থাৎ আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির পেছনে, এই ব্যক্তির আদর্শ অনুসরণ করে এক সময় দুনিয়াতে কিছু মানুষ আসবে। হে আমার সাহাবীরা, তোমরা ওই সকল মানুষের তুলনায় তোমাদের নামাজকে, তোমাদের রোজাকে, তোমাদের দান খয়রাতকে তোমরা কম মনে করবে। অর্থাৎ এই ব্যক্তির পরবর্তীতে তার আদর্শে আদর্শিত হয়ে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা এত বেশি নামাজ পড়বে, এত বেশি রোজা রাখবে, এত বেশি দান খয়রাত করবে। আল্লাহ নবী বলেছেন, ইয়াহকিরু আহাদাকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি, আমার সাহাবীদের মধ্যে কেউ একজন যখন তাদেরকে ইবাদত করতে দেখবে, মনে করবে আমার চাইতে এদের ইবাদত ভালো, এত বেশি ইবাদত এরা করবে। এরপরে বলেছেন ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিহিম, তারা কোরআন শরীফ পড়বে, সারাদিন কোরআন পড়বে, কিন্তু কোরআন শরীফ তাদের গলার এই হাড়ের নিচে কখনো প্রবেশ করবে না। কোরআন শরীফ তার নূর দিয়ে তাদের অন্তর প্রজ্বলিত করতে পারবে না। এরপরে আল্লাহ নবী বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা এভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকার বের করে বেরিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যক্তির আদর্শে আদর্শিত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে সিফিনের যুদ্ধের পরে প্রায় 1200 মানুষ বেরিয়ে গিয়েছিল, এবং ইসলামের ইতিহাসে প্রথম দল যারা আল্লাহর নবীর সাহাবীদের আকীদাকে ত্যাগ করে ইসলামের মূল যে ধারা সাওয়াদে আজম সাহাবায়ে কেরামের যে পথ, সেই পথ থেকে খারিজ হয়ে গিয়েছিল। এজন্য এদেরকে আমরা খাওয়ারিজ বা খারিজি বলে আখ্যায়িত করি। খারিজিদের ইতিহাস বলার উদ্দেশ্য নয়, অন্য কোনদিন বলবো, এটা অনেক লম্বা ইতিহাস। উদ্দেশ্য হচ্ছে এই হাদিস, উদ্দেশ্য হচ্ছে ওই জুল খুয়াইসারা নামক ব্যক্তির চিন্তা, এমন কোন ব্যক্তি এমন কোন কাজ করেছিল যাকে আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তির পরবর্তী জেনারেশনের মধ্যে এমন মানুষ আসবে যাদের নামাজ হবে, রোজা হবে, হজ যাকাত হবে এত বেশি যে আমার সাহাবীদের নামাজ রোজার কাছেও তাদের নামাজ রোজা বেশি মনে হবে। এরা সারাদিন কোরআন পড়বে, কিন্তু কোরআনুল কারীম তাদের কণ্ঠনালীর হাড়ের নিচে প্রবেশ করতে পারবে না। আর এত ইবাদত করার পরও তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। এখন আপনি চিন্তা করতে পারেন যে এত বড় বদদুয়া এ করতে, আরে করতে দুঃসংবাদ, আরে করতে সতর্কবার্তা আল্লাহ নবী দিয়েছেন এই ব্যক্তির ব্যাপারে। কি এমন করেছিল এই ব্যক্তি? কেন ইসলামের প্রথম পথভ্রষ্ট গুমরাহ দল এই ব্যক্তির আদর্শ থেকে আদর্শিত হলো? তার দোষটা কি ছিল? দোষটা হচ্ছে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ছিল না। কারণ দেখেন,
এই ব্যক্তি সবচেয়ে প্রথম যে বেয়াদবি করেছে, সে মনে করেছে সে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে যে কিছু বলতে পারবে, এইটা চিন্তা করাও এক ধরনের বেয়াদবি। কারণ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমাকে যদি জিজ্ঞেস করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক কেমন ছিল, আমি বলতে পারবো না। কারণ আল্লাহর রাসূলের চোখের মধ্যে যে হাইবত ছিল, যে জালাল ছিল, সাহাবায়ে কেরাম চোখ তুলে আল্লাহর নবীর চোখের দিকে তাকাতে সাহস পেতেন না। দ্বিতীয়ত, এই ব্যক্তির আরেকটা বড় বেয়াদবি ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে নাম ধরে ডেকেছে। আপনি থার্ড পারসনে আল্লাহর নবীকে নাম ধরে পরিচয় করাতে পারেন, যেমন আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। কিন্তু সেকেন্ড পারসনে সামনে দাঁড়িয়ে আপনি আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারবেন? কি বলবো আমরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য নবী রাসূলের কথা আলোচনা করেছেন। এমনকি নবী রাসূলদের সাথে যে কথাবার্তা আল্লাহর হয়েছে, আল্লাহ সেই কথাগুলোকে হুবহু কোরআন শরীফে তুলে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি দেখবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য নবীদেরকে যখন ডেকেছেন, নবীদেরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। নাম ধরে ডাকেন নাই? নাম ধরে বলেছেন। ইয়া ইব্রাহিমু কাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। নাম ধরে ডেকেছেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি জমিনে তোমাকে আমার খলিফা বানিয়েছি। নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি তোমার আল্লাহ। নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে আমি আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। নাম ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো। ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নিয়ামতি, হে ঈসা ইবনে মারইয়াম আমার নিয়ামতকে স্মরণ করো। যত নবীকে আল্লাহ কুরআনুল কারীমে ডেকেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু পুরো কুরআনুল কারীমের মধ্যে আমাদের নবী তাজদার কাউনাইন, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটিবারও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ বলে নাম ধরে সম্বোধন করেন নাই। যতবার সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। কেন করেছেন? আল্লাহর জন্য তো কোনো আদবের বিষয় না। আল্লাহ তো মালিক, আল্লাহ তো খালিক, আল্লাহ তো মাবুদ, নবী হচ্ছেন বান্দা। কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যেন আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করি। এই ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে কি বলল? ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। 3 নম্বর ওই ব্যক্তির চিন্তার মধ্যে যে বেয়াদবি, সেটা হচ্ছে সে বলল ইয়াদিল ইত্তাকিল্লাহ, ন্যায় বিচার করুন। আপনার কি মনে হয় দুনিয়াকে ন্যায় বিচার কে শিখিয়েছেন? দুনিয়াকে ন্যায় বিচার কে শিখিয়েছেন? কোন উম্মতের পক্ষে কি এটি বাঞ্ছনীয় যে সাথে নবীকে ন্যায় বিচারের উপদেশ দেবে? এই পৃথিবীতে ন্যায় বিচার বলতে যদি কিছু থেকে থাকে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহীর মাধ্যমে, তার নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে সেই ন্যায় বিচার করে দুনিয়াকে ন্যায় বিচার শিখিয়েছেন। আজকের পৃথিবীতে এই আধুনিক যুগে এসে পৃথিবীর প্রত্যেকটা ন্যায় ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, আদালতে যে কয়েকটি মানদণ্ড, যে কয়েকটি মূল নীতির আলোকে বিচার করা হয়, এই প্রত্যেকটা মানদণ্ড নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে উপহার দিয়ে গেছেন। কিভাবে? প্রথমত আসুন, আদালতে বিচার করার একটা বড় মানদণ্ড হচ্ছে যে দুই পক্ষের কথা না শুনে শুধু এক পক্ষের কথা শুনে রায় দেওয়া যায় না। এটি তো এরকম না? পৃথিবীর কোনো আদালত কি আছে যে আদালতে শুধু এক পার্টির জবানবন্দি শুনে রায় দিয়ে দেয়? না। কি জন্য? এই নীতি কে শিখিয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তোমরা কখনোই
এক পক্ষের কথা যেরকম মনোযোগ দিয়ে শুনেছ, উভয় পক্ষের কথা দ্বিতীয় পক্ষের কথা সেরকম মনোযোগ দিয়ে না শুনে তখন তোমরা বিচারের ফয়সালা করবে না। আমার নবী এটা দুনিয়াকে শিখিয়েছেন। এরপরে আসুন, বিচার ব্যবস্থার, আধুনিক যুগের বিচার ব্যবস্থার একটা নীতি হচ্ছে যে একজন মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি অভিযোগ দায়ের করে, একদল বাদী, প্রসিকিউশন, আর একদল বিবাদী, মানে অ্যাকিউজড ইংরেজিতে বলা হয়। বাদীকে প্রমাণ করতে হবে যে তিনি যার উপর দোষ চাপাচ্ছেন দোষটা আসলে তার। বিবাদীকে এটি প্রমাণ করতে হবে না যে সে নির্দোষ। বিবাদী যদি শুধু বলে যে আমি নির্দোষ, তাহলে আদালত মেনে নেবে সে নির্দোষ। দুনিয়ার প্রত্যেকটি আদালতে এই নিয়মে বিচার করা হয়। আমি যদি বলি আপনি আমার ক্ষতি করেছেন, আমাকে প্রমাণ করতে হবে আপনি আমার ক্ষতি করেছেন। আপনাকে এটি প্রমাণ করতে হবে না যে আপনি নির্দোষ, কারণ প্রত্যেকটা মানুষ মূলত নির্দোষ যতক্ষণ না তার উপর দোষ প্রমাণিত হয়। এই যে একটি নীতি, যে নীতির উপরে পৃথিবীর সব জায়গায় বিচার কার্য সম্পাদিত হয়, দুনিয়াকে এই নীতির শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের ভার সেই ব্যক্তির যে দোষ চাপাবে, যে অভিযোগ দায়ের করবে, কিন্তু যার উপর অভিযোগ দায়ের করা হবে তাকে নিজের নির্দোষ হওয়ার জন্য প্রমাণ দিতে হবে না। যদি ওই ব্যক্তি দোষ সাবিত করতে না পারে তাহলে অটোমেটিক সে নির্দোষ হয়ে যাবে। এই যে ফয়সালা, আপনি দেখুন এই দুনিয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার শিখিয়েছেন। আর উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি, যদি কোনো কাফির বলতো কথা ছিল, উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি উঠে যদি আল্লাহর নবীকে বলে যে ন্যায় বিচার করুন, তাহলে তার ঈমান কি থাকবে? আর থাকবে না। এরপরে চতুর্থ নম্বর বেয়াদবি যেটা সে করেছে, সে আল্লাহর নবীর কাছে ক্ষমা চায় নাই, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চায় নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে মাঝে মধ্যে এইরকম কাজ হয়েছে যে কাজগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সময়ের জন্য অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি না করে কোনো বাড়িতে বিদায় হন নাই, বাড়িতে ফিরে যান না। এটা সাহাবীদের অভ্যাস ছিল। একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায়, তার এক ইহুদি বন্ধু ছিল, ওই বন্ধু উমর ইবনে খাত্তাবকে তাওরাতের কিছু অংশ দিয়েছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কয়েকজন মানুষের মধ্যে একজন, তৎকালীন যুগে যারা লিখতে পড়তে পারতেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু ওই তাওরাতের একটি অংশ হাতে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ইহুদি বন্ধু আমাকে তাদের কিতাব থেকে একটা অংশ দিয়েছে, এবং এই বলে তিনি ওটা পড়তে শুরু করলেন। তিনি এত আগ্রহ নিয়ে পড়ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকানোর তার সুযোগ হয় নাই। খানিকক্ষণ পরে পাশে আরেকজন সাহাবী ছিলেন, তিনি ধমক দিয়ে বললেন এক প্রকারে যে, ওমর থামো, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং লাল হয়ে গেছে? কি জন্য? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে উম্মত সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে কোরআন শরীফ পাঠ করবে, যে কোরআন শরীফ আল্লাহর নবী আমাদের জন্য নিয়ে এসেছেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন, তিনি যদি এত আগ্রহ নিয়ে অন্য কোনো কিতাব পড়েন, আল্লাহর নবীর কষ্ট পাওয়া তো স্বাভাবিক বিষয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন চুক্তিতে তাকালেন, ফাতাগাইয়ারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আল্লাহর নবী অসন্তুষ্ট হয়েছেন। এবার দেখুন, জুল খুয়াইসরা যখন আল্লাহর নবীকে বলেছিল এবং বেয়াদবি করেছিল, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু সে ক্ষমা চায় নাই। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিক উল্টো, তিনি কোনো বেয়াদবি করেন নাই, কিছুই না, তিনি বুঝতেও পারেন নাই যে আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়েছেন বা হবেন। যখন অন্য একজন সাহাবী তাকে আগাহ করেছেন যে ওমর, আল্লাহর রাসূলের চেহারা মুবারক রং পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর নবী পছন্দ করছেন না, তুমি এত আগ্রহ নিয়ে অন্য কোনো কিতাব পড়বে, সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটি সাহাবীদের কাছে ছিল হাতিয়ার, আল্লাহর নবীকে খুশি করা।
যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হতো, মন বেজার হতো বা অসন্তুষ্ট হতেন, সাহাবীরা এই তাসবিহ পাঠ করতেন, আল্লাহর নবীর সাথে সাথে খুশি হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পড়তে শুরু করেছেন, একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন এবং খুশি হয়ে বলেছেন, ওমর তোমার কি মনে হয়, তুমি যে তাওরাত কিতাব পাঠ করছো, আজকের যুগে তাওরাত শুধু নয়, যে নবীর উপর তাওরাত নাজিল হয়েছে, সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া, আমার উম্মত হওয়া ছাড়া অন্য কোনো পথ তার থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের মধ্য থেকে আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট, আর তামাম মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমার উম্মত হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট। অথচ ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে ক্ষমা চায় নাই। জুল খুয়াইসা সে পেছন ফিরে আল্লাহর নবীর দিকে হাঁটা শুরু করে দিল। এই সবগুলা বিষয় আমাদেরকে কি শেখায়? এই ব্যক্তির পুরো অভ্যাসের মধ্যে, তার চরিত্রের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি বেয়াদবি লেখা ছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেতে দিয়েছেন এবং সাহাবীরা বলেছেন, আমরা ওই ব্যক্তির চেহারা দেখেছি, অধিক পরহেজগারি দেখাইতে গিয়ে সে মাথার সব চুল তার কামানো, বড় ঘন দাড়ি, এবং তার পায়ের যে পাজামা বা লুঙ্গি সেটা টাকনুর উপর থেকে নিঃশ্বাস শাক পর্যন্ত মধ্যখানে ঝুলিয়ে রাখা একটা সুন্নত। টাকনুর উপরে থাকতে হবে, টাকনুর নিচে যাওয়া হারাম। আর উপরে তুলেও এমন উপরে তুলবেন না যেন দেখতে দৃষ্টিকটু লাগে, ঠিক বরাবর। ওই ব্যক্তি অনেক পরহেজগারি দেখাইতে গিয়ে তার কাপড় তুলতে তুলতে প্রায় হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে এসেছে। বাহ্যিক পরহেজগারি আর অন্তরে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। এইরকম চরিত্রের কারণে ওই ব্যক্তিকে ইশারা করে আল্লাহ নবী বলেছেন যে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রাবিয়া, হে আমার সাহাবীরা সতর্ক থাকবে, হে আমার উম্মত সতর্ক থাকবে। এমন কিছু মানুষ হবে দুনিয়াতে যাদের বাহ্যিক পরহেজগারির কোনো সীমা নাই, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি আদব, মহব্বত, ঈমান, ইত্তেবা, নুসরাত, আল্লাহর রাসূলের তাওকীর, আল্লাহর রাসূলের তাজিম, মহব্বত ভিতরে থাকবে না। এজন্য তারা ইসলাম থেকে ছিঁড়ে ফুটে বেরিয়ে যাবে। ইসলামের প্রত্যেকটি গুমরাহ পথভ্রষ্ট দল এই একটাই বৈশিষ্ট্য তাদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেই সকল বৈশিষ্ট্য সিফত সহ মানেনি যেগুলো সহ আল্লাহ নবীকে মানা উচিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর, তাই না? তো আপনি খালি আল্লাহ নবীকে সুন্দর মানলেন, নবী মানলেন না, হবে? এইটা হচ্ছে বৈশিষ্ট্য সহ মানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দানশীল, দানশীল না? আজওয়াদুন নাস, দানশীল, সবচেয়ে দানশীল। আপনি তাকে দানশীল মানলেন, সত্যবাদী মানলেন না, ইমান হবে? হবে না। এইটাই আমাদের ইমানের জিম্মা, জামিন, যে আল্লাহর রাসূলের সাথে আমাদের সম্পর্কটা কিরকম। হাজিরিন, আজকের যুগটা একেবারে বাহ্যিকতার যুগ, একেবারে বাহ্যিকতার যুগ, সব কিছুর মধ্যে বাহ্যিকতা। তাই আমাদের আসল কানেকশনের জায়গাটি ঠিক রাখতে হবে। আজকের যুগে মানুষ কাবা শরীফের পাশে গিয়েও ফেসবুক লাইভ করে, এবং এটি আমার নিজের চোখে দেখা। আজকের যুগে মানুষ রওজা শরীফে জিয়ারত করতে যাওয়ার পরে এক হাতে স্যান্ডেল থাকলে আরেক হাতে মোবাইল ফোন থাকে। এত বাহ্যিকতা, এই বাহ্যিকতার ভিড়ে ইমানের আসল হালাওয়া, ইমানের আসল সুইটনেস, আসল মিষ্টতা ভুলে যাবেন না। ইমানের আসল মিষ্টতা, আল্লাহ নবী বলেছেন, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেল যার মধ্যে 3টা গুণ রয়েছে। এর মধ্যে একটা গুণ আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বাড়িয়ে মহব্বত করল। জুল খুয়াইসা তামিমি, ওই ব্যক্তিত্ব আর তেমন কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু ওই রকম চিন্তা, আল্লাহ নবীর তাজিম নাই ভেতরে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি, নিজেকে বাহ্যিকভাবে বেশি পরহেজগার মনে করা, সাহাবীদের সামনে বেয়াদবি করা, এইরকম চিন্তার যে কিছু মানুষ ছিল, এক সময় সামনে দিন যায়, তারা আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ছে বা আস্তে আস্তে তাদের চিন্তাটি ফুটে উঠছে। আর আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সিফিনের যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি নামক এক
ব্যক্তি, ওই ব্যক্তির নেতৃত্বে 1200 মানুষ সাহাবায়ে কেরামের জামাত ত্যাগ করে খারিজি হয়ে আলাদা হয়ে গিয়েছিল। এরা ইসলামের ইতিহাসে প্রথম পথভ্রষ্ট গুমরা জামাত। আজকের যুগে সেই খারিজিরা নাই, কিন্তু জুল খুয়াইসরা তামিমির বৈশিষ্ট্যওয়ালা মানুষ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন গেছি ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি মেম্বার ছিলাম, মাঝে মধ্যে গিয়ে বই পড়তাম ওইখানে। তো আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছাত্র, তো ওইখানে গিয়ে কথাবার্তা হচ্ছে, কথাবার্তার এক ফাঁকে মুসলমান ছাত্র, জাস্ট তার কথাটি খেয়াল করবেন, বানিয়ে বলছি না, কথাবার্তার এক ফাঁকে কোরআন শরীফের তাফসীর নিয়ে কি একটা কথা উঠেছে, তার আর আমার মধ্যে এমনি ফ্রেন্ডলি টক। সে বলে আমাকে যে বন্ধু, আমরা মোহাম্মদকে মনে হয় বেশি গুরুত্ব দিয়ে দিই। এক্স্যাক্টলি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এক্স্যাক্টলি এই কথা আজও আমার কানে আসে। বুঝতে পারছেন? বাহ্যিক পরহেজগারি, নিজেকে বড় মনে করা, নিজেকে অধিক পরহেজগার মনে করা মানুষকে কোন দিকে নিয়ে যায়, এই বিষয়টা আজও আমার কানে ভাসে। আজকের যুগে সেই খারেজিরা নাই, কিন্তু আজকের যুগেও আমাদের মুসলমানদের কারো কারো মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই দুইটা বৈশিষ্ট্যের কারণে এদের মধ্যে খারেজিয়তের একটা চিহ্ন পাওয়া যায়। এই দুইটা বৈশিষ্ট্য বলে বক্তব্য শেষ করব। প্রথম বৈশিষ্ট্য, প্রথমে বলবো ছোট বৈশিষ্ট্য, পরে বলবো বড় বৈশিষ্ট্য। ছোট বৈশিষ্ট্য হচ্ছে এরা বাহ্যিক দিনদারির ক্ষেত্রে খুবই কট্টর, এত বেশি কট্টর যে আপনার পান থেকে চুল খসলে এরা কাফির ফতোয়া দিয়ে দিবে আপনাকে। আপনার বিশ্বাস হয় খারেজিরা সাহাবায়ে কেরামকে, খুলাফায়ে রাশিদিনকে কাফির ফতোয়া দিয়েছিল, বলেছিল তাদের নামাজ নাকি কম, রোজা নাকি কম। খারেজিরা আল্লাহর নবীর সাহাবীদেরকে কাফির মনে করত, এবং এটি এজন্য নয় যে তারা ইসলাম ছেড়ে বেরিয়ে গেছে, তারা নিজেদেরকে মুসলমান মনে করত, কিন্তু তারা ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম কবুল করে নাই, নিজেদেরকে মুসলমান মনে করত। যেহেতু তারা নিজেদেরকে মুসলমান মনে করত, তাই আল্লাহর নবীর সাহাবীদেরকে কাফির মনে করত। পৃথিবীতে আজকেও এমন চিন্তার মানুষ আছে যারা অন্যদেরকে কাফির মনে করে। মুসলমানদেরকে কাফির মনে করার আগে 10 বার চিন্তা করবেন। মুসলমানদের উপর কুফরি ফতোয়া দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। কুফরের ফতোয়া দুই ধরনের, একটা হচ্ছে এটা কাজের উপর আপনি ফতোয়া দিলেন যে এই কাজ যে করবে ওই কাজটি কুফর, অতএব এই কাজ যে করবে সে কাফির। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে আর যেই ব্যক্তি ওই ব্যক্তির উপর ঈমান আনবে, উভয়ই কাফির হয়ে যাবে। এইটা একটা কাজের উপর আমি ফতোয়া দিলাম, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এইটা হচ্ছে মূল থিম, মূল ধারা। আরেকটা হচ্ছে কোন ব্যক্তির উপর কাফির ফতোয়া দেওয়া, যে আপনি কাফির, আপনি কাফির, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেডিশন নয়। হ্যাঁ, মাঝে মধ্যে দেওয়া যায়। উদাহরণস্বরূপ আমি যদি গোলাম আহমদ কাদিয়ানির সামনে দাঁড়াই, আমি তাকে মুসলমান তো বলবো না, আমি তো নিজেই তাকে কাফির বলবো, তাই না? কিন্তু এমনিতে একজন মানুষের ব্যাপারে উড়ো উড়ো খবর আপনি শুনলেন, আপনি আমাকে এসে বলেন ভাই অমুকে অমুক কথা বলেছে, আমি বললাম সে কাফির হয়ে গেছে। এইভাবে মানুষকে কুফরিতে নিমজ্জিত করা, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেডিশন কখনোই ছিল না। আমরা একজন মানুষের ইমানের ব্যাপারে আস্থা রাখতে চাই। তাই খারেজির একটা বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে, আজকের যুগেও আপনি এরকম মানুষ পাবেন, খারেজিদের চিন্তার উত্তরাধিকার এরা, যে এরা হুট করে কাফির ফতোয়া মানুষকে, মুসলমানদেরকে ছোট ছোট ভুলের জন্য কাফির ফতোয়া, এই একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে দিনের মধ্যে অধিক কট্টরতা, বাহ্যিক ইবাদতের মধ্যে অধিক কট্টরতা। এরকম দল আমি নিজে দেখেছি যারা ছোট ছোট নফল বিষয় নিয়ে, ছোট ছোট সুন্নত বিষয় নিয়ে এমন কট্টরতা যে অন্য দলের উপর কুফরির ফতোয়া একেবারে। এমনকি আপনারা শুনেছেন নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, নাম শুনেছেন না? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিয়েছিলেন যে উসমানী খিলাফতের অধীনস্থ তৎকালীন যুগের পুরো মুসলিম উম্মা এরা প্রত্যেকেই নাকি মুশরিক হয়ে গেছে। আর আল্লাহর নবী পুরো উম্মতকে তিনি মুশরিক বানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন মাল্লাম ইউকাফিরিল কাফির ফাহুয়া কাফির, যে এদেরকে কাফির মনে করবে না, এরাও কাফির। মানে কোনো মতে আপনি বাঁচতে পারবেন না তার কুফরি ফতোয়া থেকে। এই হচ্ছে খারেজিয়াতের একটা বড় আলামত।
যে বাহ্যিকতার মধ্যে খুব কঠোরতা, এবং কি দিনের মধ্যে অধিক কঠোরতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতবার যে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইন্না হাযা দীনু ইউসরুন, ইন্না হাযা দীনা ইউসরুন, এই দিন অত্যন্ত সহজ, ইসলাম অত্যন্ত সহজ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বলেছেন ওয়া ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমাদেরকে ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে অধিক কড়াকড়ি করা, অধিক অতিরিক্ত করা, বাড়াবাড়ি করার চাইতে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। অতএব হাজিরিন, দিনের ব্যাপারে কঠোরতার সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সহজ সিরাতুল মুস্তাকিম দিয়ে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বড় সহজ দিন দিয়েছেন। বলেছেন হুয়াজ তাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে নিজে বাছাই করেছেন এবং তোমাদের দিনের মধ্যে আল্লাহ কোনো কঠোরতা, কোনো কঠিন, কোনো বক্রতা রাখেন নাই। 2 নম্বর খাওয়ারিজদের বৈশিষ্ট্য। খাওয়ারিজদের প্রথম বৈশিষ্ট্য কি? বাহ্যিক দিনদারির মধ্যে কঠোরতা আর অন্যকে কাফির মনে করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর রসুলের তাজিম এবং মহব্বত, এদের মধ্যে আপনি কম লক্ষ্য করবেন। আল্লাহর রসুলের তাজিম এবং মহব্বত আজকের দিনেও এসে এমন মানুষ পাওয়া যায় তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তাজিম এবং মহব্বত নাই। দয়া করে এরকম মানুষ হবেন না, কারণ কিয়ামতের ময়দানে শুধুমাত্র আপনার নিজের নেকি দিয়ে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাওয়া বড় কঠিন হবে। উম্মত হিসাবে আমাদের আশা হচ্ছে, আমাদের শেষ ভরসা হচ্ছে, যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াল ময়দানে আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেন, তাহলে হয়তো আমরা আল্লাহর আযাব থেকে নিজাত পাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সম্পর্ক, তাজিমের সম্পর্ক, আল্লাহর নবীর তাজিম এতটুকু করতে হবে যতটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সাহাবা কিরাম আমাদের শিক্ষক, সাহাবা কিরাম আমাদের সামনে, আমাদের মডেল, আমাদের আদর্শ, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মনে করি। আল্লাহর নবী হচ্ছেন সত্য, আর সাহাবীরা হচ্ছে সেই সত্যকে মাপার মাপকাঠি। আল্লাহর নবী কেমন ছিলেন বুঝবো কিভাবে? আবু বকর কেমন ছিলেন দেখলে আল্লাহর নবী কেমন ছিলেন বোঝা যাবে। গাছ যেরকম ফল তো সেরকম হবে, তাই না? তাই আল্লাহর রসুলকে তাজিম করা, আল্লাহর রসুলকে মহব্বত করা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবকিছুর উপরে রাখা, সবকিছুর আগে রাখা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আর একটা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যিনি আছেন তিনি আল্লাহর রাসূল, খেয়াল রেখো। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, আল্লাহর রাসূলের সামনে আওয়াজ উঁচু করে কথা বলবে না। বলেছেন তো কাকে? সাহাবীদেরকে। এখন তো আল্লাহর নবী আমাদের সামনে শারীরিকভাবে তোর উপস্থিত নেই, তিনি মদিনাতে ইবায়। তাইলে আজকের দিনে এটা আমরা কিভাবে পালন করব? 2 ভাবে। একটা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত দুনিয়াতে থাকতে যেরকম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও সেই রকমই থাকে, এক বিন্দুও কমবে না। এই জন্য আজকের দিনে আপনি যখন রওজা শরীফ জিয়ারতে যাবেন, আল্লাহর রাসূল এই রওজা শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন জান্নাতি পরিবেশে রেখেছেন সেটা তো আমার পক্ষে আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এতটুকু জানি এখানেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বারজাখের জীবন যাপন করছেন। এই জন্য সর্বোচ্চ আদব, সর্বোচ্চ তাজিমের সাথে আল্লাহর রাসূলের রওজা শরীফে গিয়ে হাজিরি দেবেন। কোনো অবস্থাতেই মদিনা শরীফ গিয়ে কোনো আলতু ফালতু কাজ করে, কোনো বেয়াদবি করে নিজের ঈমানকে বরবাদ করবেন না। মদিনা হচ্ছে ঈমানের জায়গা। আল্লাহর নবী বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা জহরিহা, কিয়ামতের আগে সারা দুনিয়া থেকে ঈমান কমতে কমতে শেষ পর্যন্ত মদিনায় গিয়ে ঈমান আশ্রয় নেবে, যেভাবে সাপ তার গুহার মধ্যে আশ্রয় দেয়। এই জন্য আল্লাহ যাদেরকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন, মদিনার আদব রক্ষা করবেন। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এটা হচ্ছে আল্লাহর নবীর সামনে গেলে রওজা শরীফে আপনি আদব রক্ষা করবেন। 2 নম্বরটা হচ্ছে এই আয়াতকে আমরা অন্যভাবেও বুঝতে পারি। কিভাবে? সেটা হচ্ছে 2 জন কথা বলতেছেন, একজন যদি বলেন যে নবী এটা বলেছেন, বাস আপনি চুপ করে যাবেন। নাকি বলবেন যে নবী বললে কি হইলো? বলবেন? বললে ঈমান থাকবে না।
পরে ঘরে গিয়ে দেখবেন ওই হাদিসটি আসলে সহি হাদিস কিনা, সহি হাদিস হলে ওইটার উলামায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে পরের বিষয়। কিন্তু কেউ যদি কখনো নবীর রেফারেন্সে আপনাকে কোনো কথা বলে, জাস্ট আপনি নত হয়ে যাবেন। আরবদের মধ্যে একটা গুণ আমি দেখেছি, সৌদি আরবেও দেখেছি, মিশরেও দেখেছি, অনেক দেশে দেখেছি। এরা যদি তুমুল ঝগড়ায় লিপ্ত থাকে, আরবরা দুইজন তুমুল ঝগড়া করছে, আর ওই সময় যদি আরেকজন এসে বলে সাল্লু আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ো, সাথে সাথে এরা ঝগড়া বন্ধ করে দুরূদ পড়া শুরু করে দেয়। তো এইটা একটা আরবদের বৈশিষ্ট্য। তো এই জন্য আমরা খারিজিদের দুইটা বৈশিষ্ট্য থেকে নিজেদের ইমানকে আমলকে পাক রাখবো, ঠিক আছে না? একটা হচ্ছে দিনের মধ্যে কট্টরতা নিয়ে আসবো না। আল্লাহর দিন অনেক সহজ, তাই মানুষকে দিন শেখানোর সময় সহজ করে শেখাবো। মানুষকে যে কোনো উপদেশ দেওয়ার সময় যত্ন করে, দয়া করে, রহমতের সাথে, হিকমতের সাথে প্রদান করব। দিনকে অযথা কঠিন বানিয়ে নিজের উপরও চাপাবো না, মানুষের উপরও চাপাবো না, আর অন্যকে কাফির মনে করবো না। এটা একটা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এবং মহব্বত সবসময় যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। এটা প্রশ্ন উনি করেছেন, শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? কিসের ভিত্তিতে প্রশ্ন করেছেন বুঝি নাই। প্রশ্ন করেছেন শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? তাওহীদ দিয়ে ঐক্য আনার ব্যাপারে আল্লাহ বলেছেন যে অমুসলিমদের সাথে যখন ঐক্য করবে তখন তাওহীদের ভিত্তিতে করবে, আর মুসলমানদের মধ্যে যখন ঐক্য করবে তখন শুধু তাওহীদের ঐক্য ভিত্তিতে হবে না। প্রথমে আমি বলি, কুরআন শরীফে আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের সাথে যদি ডায়লগ করো, কখনো কথাবার্তা বলো বা কোনো একটা মিলে কোনো কাজ করতে হয়, তাহলে একটা জায়গায় ঐক্য তো করতে হবে। তাদের সাথে এই জায়গায় ঐক্য করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর ইবাদত করবো না। কিন্তু যেহেতু সমস্ত মুসলমানরা এমনিতেই মুওয়াহিদ, সমস্ত মুসলমানরা এমনিতেই তাওহীদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস না করলে আপনি ইমানদার হতে পারবেন? তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপর তো সবাই বিশ্বাস করে, কিন্তু এটা বিশ্বাস করার পরও অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত গুমরাহি আকীদা আছে কিনা? আছে। যেমন খারেজি যারা, খারেজিরাও তো আল্লাহকে তো অস্বীকার করে নাই, বরং আল্লাহ নবী বলেছেন এরা সাহাবীদের চেয়ে বেশি নামাজ রোজা করত। তো পরহেজগার না হলে কি করতো? করতো না। শিয়া সম্প্রদায় তো আল্লাহকে তো অস্বীকার করে নাই, মুতাজিলা সম্প্রদায় আল্লাহকে তো অস্বীকার করে নাই, কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, মুজাসসিমা, ইসলামে যতটা গুমরাহ ফিরকা আছে। আচ্ছা আমাকে বলুন, সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা সরাসরি কাফির মনে করি, সেই কাদিয়ানীরাও কি আল্লাহকে অস্বীকার করে? নাকি আল্লাহর সাথে দুইজন আল্লাহ মনে করে? তারা তো একলা। আসল প্রবলেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওইখানে তারা প্রবলেম বানাইছে। এই জন্য কোরআনের আইন হচ্ছে যে আহলে কিতাবের সাথে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যখন আপনি একত্রিত হয়ে কোনো কাজ করতে চাইবেন, অথবা তাদের সাথে কমন একটা প্ল্যাটফর্মে, কমন ডায়ালগে যেতে চাইবেন, এতটুকু নিশ্চিত করবেন যে আপনাদের এবং তাদের মধ্যে একটা বিষয়ে যেন একমত হয়, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কারণ আল্লাহ তো আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে ওই ইসলামই তো দিয়েছেন। তারা পরবর্তীতে তাদের ধর্মকে বিকৃত করেছে। তাই আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য যদি করতে হয় তাহলে তাওহীদের ভিত্তিতে। আর মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা অন্তত আমি মনে করি 2টা বিষয় ক্লিয়ার করে ঐক্য করা প্রয়োজন। একটা হচ্ছে, বা 3টা বিষয়। প্রথমে বুঝতে হবে ঐক্য মানে কি। ঐক্য মানে কি হচ্ছে, ধরেন আপনি ভাত নিলেন, ভাতের সাথে চা, চায়ের সাথে আপনার চানাচুর, চানাচুরের উপরে মিষ্টি, সব মিশিয়ে একটা খিচুড়ি বানায় ফেললেন, খাইতে পারবেন? পারবেন। ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য মানে এক কাপড় পরা নয়। ঐক্য মানে একটা ইস্যুকে সামনে রেখে হাতে হাত ধরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা। আপনি কখনো থালি দেখেছেন? ওই ইন্ডিয়ানরা থালি খায় বড় বড়, এই থালির মধ্যে একটা বিশাল বড় থালা থাকে, থালার মধ্যে ছোট ছোট বাটি থাকে, প্রত্যেক বাটিতে আলাদা আলাদা তরকারি, তাই না? তো যখন থালি খাবেন আপনি প্রত্যেকটা তরকারিকে আলাদাভাবে তার জায়গায় তার সম্মান দিতে পারবেন। এই সব কিছু মিলে খিচুড়ি বানিয়ে ফেলে তার হবে না। এই জন্য ঐক্যের জন্য প্রথমে ক্লিয়ার করতে হবে ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য হওয়ার জন্য আপনার আকীদা বিশ্বাস সব বাদ দিয়ে সব এক জায়গায় খিচুড়ি হয়ে যাওয়ার দরকার নাই। দ্বিতীয়ত, ঐক্যের জন্য লক্ষ্য প্রয়োজন। কি প্রয়োজন? লক্ষ্য। কিছু করবেন না, বসে বসে পেঁয়াজি খাবেন, এর জন্য ঐক্যের দরকার আছে নাই।
তো ঐক্য তখনই ধরেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা যদি এক হওয়ার কেউ ডাক দেয়, আপনার কি মনে হয় মুসলমানরা এক হবে না? এর আগে হয় নাই? তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই? তারপরে ওই যে আরেকুন নাস্তিক যে ওর বিরুদ্ধে এক হন নাই? আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই? তো ঐক্য তো আছে, কিন্তু ঐক্যের জন্য সামনে লক্ষ্য থাকা জরুরি। আর 3 নাম্বার হচ্ছে ঐক্যের কারণে মৌলিক আকিদাকে জলাঞ্জলি দেওয়া কোনোভাবেই উচিত নয়, তাই না? একটা উদাহরণস্বরূপ, আমি এই ছোট ছোট দলাদলির ভিত্তিতে যাচ্ছি না, আমি একটু বড় আকিদার বিষয়টা বুঝাচ্ছি। ধরেন একটা জায়গায় কাফিররা, উদাহরণস্বরূপ হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করছে, ওই জায়গায় মুসলমান আছেন 100 জন, এর মধ্যে 80 জন সুন্নি আর 20 জন শিয়া। হিন্দুরা তো সুন্নি শিয়া দেখে মারতেছে না, এমনিতেই মারতেছে, তাই না? বা বৌদ্ধরা বা খ্রিস্টানরা, হিন্দুদের উপর আমি দোষ দিচ্ছি না, একটা উদাহরণ বোঝাচ্ছি। তো ওই জায়গায় তাদের বিরুদ্ধে এক হয়ে লড়া যেতে পারে, সম্ভব। কারণ দলিল কি? মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছিলেন যে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে মদিনার মুসলমানরা যেরকম মদিনাকে রক্ষা করতে বাধ্য, মদিনার ইহুদিরাও বাধ্য। এইটাই মদিনার সনদের প্রতিপাদ্য ছিল। কিন্তু এবার উদাহরণস্বরূপ কাফিরদের বিরুদ্ধে লড়াই করার সময় শিয়া সুন্নি এক হয়ে লড়াই করলেন, এর মানে কি সুন্নিরা শিয়াদের আকিদায় নিয়ে নেবে না শিয়ারা সুন্নিদের আকিদা নিয়ে নেবে? দরকার নাই। আকিদা সবচেয়ে বড় সম্পদ, আকিদাকে বিনষ্ট করার দরকার নাই। তাই আমি আপনাদেরকে ঐক্যের কোনো থিওরি দিচ্ছি না, জাস্ট 3টা জিনিস সতর্ক করছি। প্রথমত, ঐক্যের জন্য এটা খেয়াল করা প্রয়োজন যে ঐক্য মানে খিচুড়ি নয়। ঐক্য মানে যাকে যার যার জায়গায় থাকতে দেওয়া এবং প্রয়োজনে লক্ষ্য নির্ধারণ করে সবাই একজুট হয়ে এটা কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে ঐক্যের জন্য আকীদাকে বিসর্জন না দেওয়া। আর এই সব কিছু শুধু তাওহীদের ভিত্তিতে সম্ভব নয়, কারণ আল্লাহকে এক মানে শুধু মুসলমানরা না, ইহুদিরাও। কারণ কি? ইহুদিদেরকে দুনিয়াতে যতবার তারা শিরিক করেছে আল্লাহর সাথে, আল্লাহ এমন শাস্তি দিয়েছেন তারা শিরিক বাদ দিয়ে দিচ্ছে। একবার গরুর বাচ্চার পূজা করেছিল, আল্লাহ পাক এমন আযাব দিচ্ছেন যে যারা গরুর বাচ্চার পূজা করছে তাদের নিজের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে। একদিনে কয়েক হাজার ইহুদিকে তাদের নিজের আত্মীয় স্বজনরা হত্যা করেছিল। এটাই ছিল তাদের জন্য তাওবা। আরেকবার ইহুদিরা বলেছিল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ মারাত্মক আযাব দিয়েছেন। এই 2বার তারা শিরিক করেছিল। এরপর থেকে ইহুদিরা কোনো শিরিক করে না। ইহুদিরা বাকি দুনিয়ার যত খবাসত করে না কেন তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। দুনিয়াতে একমাত্র 2টা জাতি আছে বর্তমানে যারা এক আল্লাহতেই বিশ্বাস করে, মুসলমান এবং ইহুদি। ইহুদিরা অন্য সব দিকে নিকৃষ্ট, কিন্তু এইটা তাদের ঠিক আছে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। কারণ কি? যতবার তারা আউটলাইনে গেছে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, আবার ইন চলে আসছে আবার। তাহলে এখন কি আপনি এক আল্লাহকে মানে তারা, আমরাও মানি, ইহুদিদের সাথে মুসলমানদের কোনো ধরনের ঐক্য হওয়া সম্ভব নয়। তাই শুধু তাওহীদের ভিতরে সম্ভব নয়, বলা যেতে পারে যে নিজের আকীদাকে বিশ্বাসকে ঠিক রেখে নিজের জায়গায় খেদমত করা উচিত। অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, যাওয়া আসার পরিচয়, সুন্দর জেন্টলম্যান এগ্রিমেন্ট রাখা উচিত। এবং ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবেলা করার সময় সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে এসে নিজের আকীদাকে বিসর্জন না দিয়ে যার যার সম্মান যার যার জায়গায় রেখে আল্লাহর দ্বীনের শত্রুদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা উচিত। কারণ কি? কারণ আজকে খিচুড়ি বানাবেন, কালকে ওই লক্ষ্য সামান থেকে চলে যাবে, পরে দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে থেকে চাল ডাল আর আলাদা করা যাচ্ছে না। দ্যাটস আ প্রবলেম। কারণ আমাকে বলি, আমি চাই কিংবা না চাই, এই উম্মতের মধ্যে হাজারো ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অলরেডি। আমি কি চাইলে এই সবগুলোকে পূরণ করতে পারবো? মনে রাখেন, ভাগ বাটোয়ারা শুধু তখন হবে না যখন নবী থাকবেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হবে, এখানে কিছু করার নাই আসলে। কারণ কি? মানুষ ডিফারেন্ট চিন্তা করে, এই জন্য ডিফারেন্ট মাসলাক, মাযহাব, দল, গোষ্ঠী হয়। মানুষের চিন্তাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, পারবেন? তাই যদি ওই সময়ের ওই উম্মতের নবী হাজির থাকেন, তাইলে উম্মতের মধ্যে অনৈক্য হয় না। কারণ নবী যেটা বলবেন সেটাই দ্বীন, সেটাই শরীয়ত, সেটাই ইসলাম। কিন্তু নবী বিদায় নেওয়ার পরে এই অথরিটি তো আল্লাহ অন্য কাউকে দেন নাই, তাই ভাগ বাটোয়ারা হওয়া স্বাভাবিক। সাহাবীদের মধ্যে রাজনৈতিক বিষয়ে মতানৈক্য হয়েছিল, এর পরবর্তীতে উম্মতের মধ্যে আকীদা বিষয়ে, ফিকহ বিষয়ে, অন্য অনেক কিছু বিষয়ে উম্মতের মধ্যে মতভেদ হয়েছে। কিন্তু এই মতভেদগুলোকে আমরা কুফরির পর্যায়ে নিয়ে যাই না। আমরা যারা স্পষ্ট কুফরি করেছে, যেমন কাদিয়ানি,
যেমন নুসাইরিয়া শিয়া একটা গোষ্ঠী আছে যারা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে। তো এইরকম গোষ্ঠীদেরকে আমরা স্পষ্টভাবে কাফির মনে করি, বাকি আমরা মুসলমানদেরকে মুসলমানই মনে করি। কিন্তু আমি অ্যাটলিস্ট লক্ষ্যহীন ঐক্যে বিশ্বাসী নই, আর খিচুড়ি মার্কা ঐক্যেও বিশ্বাসী নই। আমি মনে করি সব কিছুকে একসাথে মিলিয়ে গুলিয়ে এরকম কসলানোর চাইতে একটা গোটা থালার মধ্যে থালা দলের আপনার লক্ষ্য, আর ওই থালাকে হাসিল করার জন্য যার যার বাতিতে যার যার খেদমত থাকলো, প্রত্যেকে যার যার খেদমত যদি যার যার জায়গায় আদায় করেন, পালন করেন ঠিক মতো, আল্লাহর দিনের খেদমত কিন্তু হয়ে যায়। আমাকে বলুন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন কি দিয়ে? তরবারি দিয়ে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন তার কবিতা দিয়ে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার ইসলামের খেদমত করেছেন তার ইলম দিয়ে। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন আযান দিয়ে। বুঝতে পেরেছেন? গোলাপ সবগুলাই, গোলাপের সুবাসের মধ্যে ডিফারেন্স আছে, সুবাস সবগুলোর মধ্যেই আছে, রঙের মধ্যে একটু ডিফারেন্স আছে। এইটা কোনো বড় সমস্যা নয় যে ইসলামের খেদমত একজন এই মাদ্রাসায় করছেন, একজন ওই মসজিদে, একজন ওই মাহফিলে, একজন ওই রাজনৈতিক দলে, একজন ওই সামাজিক সংগঠনে। দ্যাটস নট এ প্রবলেম। আল্লাহর নবীর পুরো উম্মত প্রায় 200 কোটির মতো মুসলমান পৃথিবীতে, আপনি এক ছাতায়ের নিচে নিয়ে আসবেন, এটা দিবা স্বপ্ন। এইটা হয় যুগের নবী থাকলে হবে, নইলে এমন কোনো ব্যক্তি যাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে যিনি সাহায্য নিয়ে আসবেন। যেমন আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত কিয়ামতের আগে আবার তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, আর এখানে নেতৃত্ব দিবেন দুইজন, একজন আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম, আর আরেকজন আল্লাহর আরেক রাসূল যাকে আল্লাহ জীবন্ত আসমানে উঠিয়ে নিয়েছিলেন, কিয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাবেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম সালামুল্লাহি আলাইহিমা। তিনি এই দুইজনের মাধ্যমে আল্লাহর রাসূলের যে ইসলামের যে মিশন, আল্লাহ নবী কি বলেছেন যে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইট পাথরের তৈরি ঘর কিংবা পশমের তৈরি তাবু বাকি থাকবে না, এই ব্যতীত এ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। তো এই মিশন তো এখনো শেষ হয় নাই, এই মিশন আমরা এগিয়ে নিয়ে যাব, আর সমাপ্ত হবে ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি এবং নবী ঈসা আলাইহিস সালামের হাত ধরে। এর আগে পুরো উম্মতের মধ্যে ঐক্য হওয়া সম্ভব নয়। নর্মাল বিষয়, আপনি চিন্তা করুন, আপনার 3 ভাইয়ের মধ্যে 2 দিন পরে পরে ঐক্য হয়ে যাবে, নর্মাল জিনিস। কারণ কি? কারণ মানুষ তো আর ভেড়া বকরি নয় যে আপনি চালাইতেছেন এক চলতেছে। মানুষ চিন্তা করে, চিন্তা করলে দূরত্ব তৈরি হয়, বাট ইটস নট এ প্রবলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বড় পদ দিয়ে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাওয়াদ আযম, তিনি বলেছেন এর মধ্যে থাকতে আমাদেরকে। বলছে আলাইকুম সাওয়াদ আযম, আমি তোমাদের জন্য সাওয়াদে আযম রেখে যাচ্ছি। সাওয়াদে আযম কি? উম্মতের বড় দল। এবার উম্মতের বড় দল যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আকীদার উপরে যদি আপনি থাকেন,